আচ্ছা, দেখতে পেয়েছিস জিনিসটা যেটা শেয়ার করেছি? যেটা শেয়ার হয়েছে দেখা যাচ্ছে? হ্যাঁ গো অমিত দা। ঠিক আছে। দেখছি দেখো। আচ্ছা, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা আজকে একটু দেখে রাখ, খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। আচ্ছা, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা কি? এটা হচ্ছে এমন একটা ডিভাইস, কি করা হয়, দিস ইজ দ্য মেজার ফর ডিফারেন্স অফ প্রেসার বিটুইন টু পয়েন্ট ইন এ পাইপ অর টু ডিফারেন্ট পাইপ। মানে কি বলতে চাইছে, এটা এমন একটা ডিভাইস যেটা প্রেসার মেজারমেন্ট করে, সেটা কি দুটো পাইপের প্রেসার ডিফারেন্স কিংবা কোনো একটা পাইপের দুটো পার্টিকুলার পয়েন্টে। কি বললাম, বোঝা গেল? এটা কি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার বলা হয়। ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দেখে নে। এই আছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছিস। আচ্ছা, এর একটা পয়েন্ট কি আছে, কানেক্টেড টু এ পাইপ, আর একটা পয়েন্ট কি আছে, কানেক্টেড টু বি পাইপ। মানে দুটো পয়েন্ট ডিফারেন্ট দুটো পাইপে কানেক্টেড আছে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, মেবি দুটো পাইপের লিকুইড, সেটা কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। কি বললাম, বোঝা গেল? দুটো পাইপের লিকুইড মেবি ডিফারেন্ট হতে পারে, আবার মেবি সেমও হতে পারে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো এই যে পাইপগুলো মেবি সেম লেভেল হতে পারে। এই দেখো এ এবং বি পাইপ সেম লেভেল। আর একটা কি আছে, টু পাইপ আর ডিফারেন্ট লেভেলও হতে পারে, দুটো পাইপ ডিফারেন্ট লেভেলে হতে পারে কিংবা সেম লেভেলে হতে পারে। কি বলছি, বুঝতে পেরেছো? এবার আমি কি কি ধরে নিচ্ছি দেখে নাও। এই যে এই জায়গাটা দেখে দেখে দেখতে পাচ্ছ, এইজ হচ্ছে কি আমার ডিফারেন্স অফ মার্কারি লেভেল ইন ইউটিউব, মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এটা এইজ ধরছি, এটা মার্কারি লেভেলের ডিফারেন্স। আচ্ছা, এর পরেরটা কি, ওয়াইটা আমি কি ধরেছি, এই যে ওয়াই, ওয়াই হচ্ছে ডিস্টেন্স অফ সেন্টার বি ফ্রম মার্কারি লেভেল ইন রাইট লিম্ব। মানে সেন্টার বি থেকে মার্কারি লেভেলের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমি ওয়াই ধরছি। আর এক্সটা কি আছে, এক্সটা হচ্ছে ডিস্টেন্স অফ সেন্টার এ ফ্রম মার্কারি লেভেল অফ রাইট লিম্ব। এই যে রাইট লিম্ব যেটা আছে, এটা রাইট লিম্বের এ থেকে মার্কারি লেভেলের মধ্যে যে ডিস্টেন্স, আমি সেটা এক্স ধরছি। ওকে। আচ্ছা, রো ওয়ান হচ্ছে কি ডেনসিটি অফ লিকুইড অ্যাট এ পাইপ, আর রো টু হচ্ছে ডেনসিটি অফ লিকুইড অ্যাট বি পাইপ, আর রো জি হচ্ছে ডেনসিটি অফ হেভি লিকুইড অর মার্কারি। কি বললাম, বোঝা গেল? এই পার্টিকুলার এই পার্টগুলো আমি ধরে নিলাম। আচ্ছা, পিএ এবং পিবি হচ্ছে প্রেসার, এ পাইপের প্রেসার এটা আমি ধরছি পিএ, আর বি পাইপের প্রেসার আমি পিবি ধরছি। তাহলে আমার কনসেপ্টটা কি, এই যে ডেটাম লাইন আছে, এক্স এক্স ডেটাম লাইন, ডেটাম লাইনের উপরে যে প্রেসারটা, কি বললাম, বোঝা গেল? লেফট লিম্ব কিংবা রাইট লিম্ব, দুটো লিম্বের প্রেসার কি হবে ডেটাম লাইনের উপরে, অ্যাবভ দ্য ডেটাম লাইন, সেটা কি হবে, সমান হবে। তাহলে লেফট লিম্বের প্রেসারটা কি হচ্ছে দেখে নাও তো, প্রেসার অ্যাবভ এক্স এক্স ইন লেফট লিম্ব, সেটা কি হচ্ছে, তোমার এখানে কি ফ্লুইড আছে, অনলি যেটা এ পাইপের মধ্যে যে লিকুইডটা যাচ্ছে সেই ফ্লুইডটাই আছে। তাহলে তার যে ডেনসিটি কত আমি ধরেছি, রো ওয়ান ধরেছিলাম। আচ্ছা, জি হচ্ছে কি গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। আর এই যে টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে এইটে, এটা কত হবে বলো তো, এই জায়গাটা থেকে এই জায়গাটা, এই জায়গাটা থেকে এই জায়গাটা এইচ প্লাস এক্স হবে না? দেখো এইখান থেকে এইটুকু তো এইচ আছে, আর এই জায়গাটা থেকে এই জায়গায় এক্স আছে, তাহলে এইচ প্লাস এক্স হচ্ছে, তাহলে রো ওয়ান জি এইচ প্লাস এক্স। আর এর নিজস্ব প্রেসারটা কত আছে, পিএ, নিজস্ব প্রেসারটা কি আছে তোমার, পিএ আছে। ওকে। এবার রাইট লিম্বের কথাটা যখন আমি ধরবো, রাইট লিম্ব, তাহলে কি হচ্ছে, এখানে এইচ হাইট পর্যন্ত মার্কারি আছে না, এই যে এইচ হাইট পর্যন্ত মার্কারি আছে, তাহলে মার্কারির জন্য একটা প্রেসার হবে, সেটা কত, রো জি জি এইচ, এটা হচ্ছে মার্কারির জন্য প্রেসার। আর আরেকটা কি হচ্ছে, যে ওয়াই ডিস্টেন্সের যে বি লিকুইডটা আছে, এর হাইটটা কত, মার্কারির উপরে ওয়াই,
তাহলে ওয়াই ডিস্টেন্স পর্যন্ত যে লিকুইডটা আছে তার আমি কি ধরবো, কি বলবো, তার প্রেসারটা কি আমি ধরছি, দেখো এর ডেনসিটি আমি কি ধরেছিলাম, ρ2 ধরেছিলাম এই ফ্লুইডটার। তাহলে ρ2 জি ওয়াই, আর পাইপের মধ্যে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার প্রেসারটা কত হচ্ছে, পিবি। কি বললাম, বোঝা গেল? এবার তুমি কি করছো দেখো, এই দুটো প্রেসার সমান করে দিলাম, লেফটের প্রেসার এবং রাইটের প্রেসার, এই দুটো যদি প্রেসার সমান করি, এইটে ইকুয়াল টু এটা হলো। এবার তাহলে আমার বার করতে কি বলেছে, পিএ মাইনাস পিবি। তাহলে এই জায়গাটা থেকে যদি আমি করি পিএ মাইনাস পিবি, তাহলে কি হচ্ছে দেখে নাও, এই জিনিসটা তো থাকছে, রো জি জি এইচ এটা আছে, প্লাস ρ2 জি ওয়াই আছে, মাইনাস ρ1 জি এইচ প্লাস এক্স আছে, ρ1 জি এইচ প্লাস এক্স। এটাই হচ্ছে প্রেসার ডিফারেন্স বিটুইন দা এ অ্যান্ড বি পয়েন্ট। ওকে, আপাতত এই ফর্মুলাটা জানলেই হবে, আর কিছু আমার জানার দরকার নেই। কি বললাম, বোঝা গেল? একটা নিউমেরিক্যাল দেখো কি দেয়া আছে, এ পাইপ কন্টেন্টস অফ অয়েল হু স্পেসিফিক গ্র্যাভিটি 0.9, মানে যার স্পেসিফিক গ্র্যাভিটিটা 0.9 আছে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার কানেক্টেড টু পয়েন্টস অফ এ বি, মানে একটা পাইপের দুটো পয়েন্টই কানেক্টেড আছে এই ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা। ওকে, ডিফারেন্স মার্কারি লেভেল 15 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডিফারেন্স অফ প্রেসার অ্যাট 2 পয়েন্ট, দুটো পয়েন্টের মধ্যে প্রেসার ডিফারেন্সটা কত সেটা বার করতে বলেছে। ওকে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি অয়েল এটা 0.9, তাহলে ডেনসিটি কত হবে, এইটা হবে। আচ্ছা, ডিফারেন্স অফ মার্কারি লেভেল এইচ সমান কত, 15 সেন্টিমিটার। আচ্ছা, মার্কারি ডেনসিটি কত হয়, 13.6, তাহলে ডেনসিটি কত হচ্ছে, মানে স্পেসিফিক গ্র্যাভিটি যদি 13.6 হয়, ডেনসিটি কত হচ্ছে 13.6 ইন্টু 1000, ক্যালকুলেশন করে এটা হচ্ছে। এইবার যদি সেম পাইপে কানেক্টেড থাকে, কি বললাম, বোঝা গেল? যদি সেম পাইপে কানেক্টেড থাকে তাহলে সেক্ষেত্রে তার প্রেসারটা মানে কি ডিফারেন্স হবে সেটা একটু তোমরা দেখে নাও। ওকে, আচ্ছা, কি হচ্ছে দেখো তো, 2 point A B are same level and contain the same liquid or density ρ1। কি হয়েছে, এই এই জায়গাটা দেখো, দুটো পয়েন্ট যদি সেম জায়গায় থাকে, মানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট যদি সেম জায়গায় থাকে, সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, আচ্ছা, এ পয়েন্টের প্রেসারটা কি হচ্ছে, পিএ, যে লিকুইড আমি সেটা সেমই ধরেছি, তাহলে এইখান থেকে এই হাইটটা কত হচ্ছে, ρ1 জি এইচ প্লাস এক্স, এটা হচ্ছে লেফটের প্রেসারটা এইচ প্লাস এক্স, আর রাইটের প্রেসারটা কত হবে, পিবি প্লাস ρ1 জি এক্স প্লাস, আর এই জায়গাটা কি আছে, রোজি জি এইচ, এটা হবে। ওকে, আচ্ছা দেখে নাও তো, এই ρ1 জি এক্স আর ρ1 জি এক্স কেটে যাবে, তাহলে পরে কি থাকবে, পিবি, সরি পিএ মাইনাস পিবি, এটাকে এই সাইডে নিয়ে গেলাম, ইকুয়াল টু কি, রোজি জি এইচ, এটা হলো মাইনাস ρ1 জি এইচ হলো, এটা এদিকে গেলে ρ1 জি এইচ হবে। ওকে, এই যে এই জায়গাটায় এটাই করেছি। তাহলে এখানে যদি তোমার জি কমন নাও, জিএইচ, তাহলে কি হবে, এই জায়গাটা থেকে যদি জিএইচ কমন নাও, জিএইচ কমন নিচ্ছি, তাহলে রোজি মাইনাস ρ1, এটা হবে রোজি মাইনাস ρ1, এটা কি পিএ মাইনাস পিবি। এটার কন্ডিশন কি, টু পাইপ আর সেম লেভেল অ্যান্ড কন্টেন সেম লিকুইড। ঠিক আছে, এইটা বক্তব্য চেয়েছে।
তাহলে জায়গাটা দেখো, ওই ফর্মুলাটা ইউজ করেছি। তাহলে এখানে প্রত্যেকটা মান দেয়া আছে, ক্যালকুলেশন করলে তোমার মনে হয় না কিছু প্রবলেম হবে। সমস্ত ক্যালকুলেশনটা করবে, করে এত নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে 18,688 নিউটন পার মিটার স্কোয়ার। সমস্ত কিছু ক্যালকুলেশন করে যে প্রেসার ডিফারেন্স হলো দুটো পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এই যে অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও পরীক্ষার জন্য। কি বলেছে? এ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড অ্যাট দ্য 2 পয়েন্ট এ অ্যান্ড বি। এ পয়েন্ট এবং বি পয়েন্টে কানেক্টেড আছে। কি বললাম, বোঝা গেল? টু পাইপ as shown in figure. A pipe contains a liquid whose specific gravity 1.5. এ পাইপের মধ্যে যে লিকুইডটা কন্টেন করছে যার স্পেসিফিক গ্র্যাভিটি 1.5, আর বি পয়েন্টের যে বি পাইপের মধ্যে যে লিকুইডটা কন্টেন করছে তার স্পেসিফিক গ্র্যাভিটি 0.9। ওকে, এটা বলে দেওয়া আছে। প্রেসার অ্যাট এ অ্যান্ড বি 1 kgf per centimeter square, 1.8 kgf per centimeter square। এ পয়েন্টের প্রেসার এবং বি পয়েন্টের প্রেসার এই দুটো বলে দেওয়া আছে। একটা হচ্ছে 1.8 kgf আর একটা হচ্ছে 1 kgf। আচ্ছা, ফাইন্ড দ্য ডিফারেন্স ইন মার্কারি লেভেল ইন ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। মানে কি বক্তব্যটা চেয়েছে? এই এইচ এর মানটা তোমার বার করতে বলেছে এখান থেকে, হোয়াট ইজ ভ্যালু অফ এইচ। আচ্ছা, বাকি কন্ডিশন বলে দেওয়া আছে, এখান থেকে এটার হাইট 3, এখান থেকে এটার হাইট 2। আচ্ছা, অ্যাট ফার্স্ট এ পয়েন্টে যে লিকুইডটা আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড অ্যাট পয়েন্ট এ, S1 সমান কত? 1.5। তাহলে রো ওয়ান সমান কত হবে? রো ওয়ান সমান 1500। স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড অ্যাট বি, বি পয়েন্টে স্পেসিফিক গ্র্যাভিটি S2 সমান কত? 0.9। তাহলে রো টু সমান কত হবে? 900। ক্যালকুলেশন করো, 1000 দিয়ে গুণ করলেই 900 হয়ে যাবে, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি থেকে ডেন্সিটিতে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এবার কি করছো তোমরা? এবার যেটা করা হচ্ছে প্রেসার, প্রেসার 1 kgf পার সেন্টিমিটার স্কোয়ার, 1 × 10⁴ kgf পার মিটার স্কোয়ার, আর 9.81 কেন গুণ করেছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমরা দেখো 1 kgf, 1 kgf এর মানেটা কি? আচ্ছা, তোমরা একটা সূত্র জানো, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে এটা তো একটা ফোর্সেরই ইউনিট। কি বললাম, বোঝা গেল? কেজিএফ কিসের ইউনিট? ফোর্সের ইউনিট। তাহলে মাসটা কত আছে? 1 কেজি। আর এফটা, কেজিএফ আমি কখন ইউজ করি? যখন এফটাকে আমার অভিকর্ষ ত্বরণ ধরা হয়, মানে জি যখন ধরা হয়, তাহলে এফ এর মান এসআই ইউনিটে, মানে অ্যাকচুয়ালি জি হবে এটা। মানে কেজিএফটাকে, এফটাকে আমি জি দিয়ে ডিনোটেট করব। জি মিনস হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই জি এর মানটা কত হবে? 9.81। এই জি এর মানটা কত হচ্ছে তোমার? 9.81। তাহলে 1 × 9.81, তাহলে ইউনিটটা কি হয় ফোর্সের? নিউটন। তাহলে 9.81 নিউটন। তাহলে 1 kgf ইজ ইকুয়াল টু কত হলো তোমার? 9.81 নিউটন। 1 kgf ইজ ইকুয়াল টু 9.81 নিউটন। ওকে, আচ্ছা, এবার তাহলে সেন্টিমিটার স্কোয়ার আছে এখানে, 1 kgf পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তোমরা দেখো তো 1 সেন্টিমিটার স্কোয়ার এটাকে মিটারে নিয়ে যাবে, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়, তা স্কোয়ার করো, মিটার স্কোয়ার করো। তাহলে 100 স্কোয়ার মানে কত? 1/10⁴ মিটার স্কোয়ার। তাহলে 1 kgf পার সেন্টিমিটার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত? 1 kgf মানে কত? 9.81 নিউটন। 9.81 কি আছে? নিউটন আছে। ওকে, সেন্টিমিটার স্কোয়ার হলো।
আর 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কত, 1/10⁴। তাহলে এটা কি হবে, 9.81 নিউটন বাই 1/10⁴ মিটার স্কোয়ার। তাহলে এর পরের লাইনে ক্যালকুলেশনটা আমি কি দেখালাম তোমার, এই 10⁴টা 9.81 এর সাথে গুণ হবে, তাহলে 9.81 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমার যে ক্যালকুলেশন করে প্রেসারটা কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন পার মিটার স্কোয়ারে গেছে কিভাবে দেখিয়ে দিলাম, 9.81 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার, আর 1 কেজিএফ সমান 9.81 নিউটন। কিভাবে এসছে সেটা আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, নেক্সট ডেনসিটি অফ মার্কারি। আচ্ছা, পিবিটা কত বলেছে, প্রেসার অ্যাট পয়েন্ট বি 1.8 কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1.8 ইন্টু 10⁴ কেজিএফ পার মিটার স্কোয়ার, আর 9.81 করলে নিউটন পার মিটার স্কোয়ার। ডেনসিটি অফ মার্কারি 13.6 ইন্টু 1000 কেজি পার কিউবিক মিটার। এবার আমার দেখো তো, প্রেসার অ্যাবভ এক্স ইন লেফট লিম্ব, লেফট লিম্বের প্রেসারটা কত হবে ভালো করে দেখবে। এখানে যে লিকুইডটা আছে তার স্পেসিফিক গ্র্যাভিটি 1.5 বা 1500 ডেনসিটি, তাই তো নাকি? তাহলে একটা আছে কি আছে, এইচ হাইটের মার্কারি আছে, আর একটা কি আছে 5 মিটার ডিস্টেন্সের এ পাইপের মধ্যে যে লিকুইডটা যাচ্ছে, মানে 1.5 স্পেসিফিক গ্র্যাভিটি যে লিকুইডটা, সেই হাইটের লিকুইডটা দেখতে পাচ্ছি। আর কি আছে, এ পয়েন্টের পার্টিকুলার প্রেসারটা আছে। তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গায় 13.6 ইন্টু 1000, এটা হলো ডেনসিটি অফ মার্কারি, তার সাথে 9.81, তার সাথে এইচ গুণ কর, হলো। তাহলে এইচ হাইট পর্যন্ত মার্কারির যে প্রেসার সেটা পেলি। তারপরটা কি, এর ডেনসিটি কত, 1500, তাহলে 1500 মাল্টিপ্লাই বাই 9.81, আর তার সাথে ডিস্টেন্স কত আছে, এইখান থেকে এটা, এখান থেকে এটা দেখো 5 আছে না, এই জায়গাটা থেকে এটা 3 + 2 5, তাহলে 5 করলাম, আর তার সাথে কি যোগ করলাম, পিএ যোগ করলাম, এই যে প্রেসার অ্যাট পয়েন্ট এ। আর এই জায়গাটায় কি করছি, এই আচ্ছা এটা ক্যালকুলেশন করে এরকম একটা ফরম্যাট এলো। আর নেক্সট হচ্ছে রাইট লিম্পের ক্ষেত্রে কি হবে, অনলি 0.9 স্পেসিফিক গ্র্যাভিটির, অনলি 0.9 যে স্পেসিফিক গ্র্যাভিটি আছে লিকুইড, তার প্রেসারটা বার করতে হবে। তাহলে রাইট লিম্পের প্রেসার, একটা তো পাইপের প্রেসার, পাইপের মধ্যে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেটা পিবি, ওকে। আর তার সাথে কি করব, ডেনসিটি অফ বি পাইপ লিকুইড, সেটা কত হচ্ছে 900, এটা তার সাথে জি গুণ কর। আর এই জায়গাটা থেকে এই জায়গাটার হাইটটা কত হবে দেখে নাও তো, H+2 হবে না, এই জায়গাটা থেকে এই জায়গাটার হাইট কি হচ্ছে, H+2 হচ্ছে না, কারণ এখান থেকে এটা হচ্ছে এইচ, আর এইখান থেকে এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে এটা হচ্ছে হাইটটা H+2, ওকে। তাহলে এবার আমরা সূত্র কি জানি, pressure above the datum line xx of left limb is equal to pressure above the datum line xx of right limb, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি আমি সমান করে দিই, লেফট লিম্পের প্রেসার এটা পেয়েছি, রাইট লিম্পের প্রেসার এটা পেয়েছি। এবার ক্যালকুলেশন করে দেখ, করে আশা করছি এই ক্যালকুলেশনটা এমন কোনো জটিল নয়, সেখান থেকে তুই এই এর মানটা, ইউনিটটা কি হবে, মিটারে হবে, 0.181 মিটার বা 18.1 সেন্টিমিটার, 18.1 সেন্টিমিটার, সেন্টিমিটারে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ গুণ করে দে, তাহলে কত হলো, 18.1 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখ কি আছে, পরের অঙ্ক যেটা আছে দেখে নাও। কি বলেছে, এ ডিফারেন্সিয়াল ম্যানোমিটার ইজ কানেক্টেড at 2 point A and B, 2 point A and B as shown in figure 2.20, মানে ফিগারটা দেয়া থাকবে, কি বললাম বোঝা গেল, as shown in figure 2.20। আচ্ছা, at B air pressure, at B air pressure 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার,
ফাইন্ড দ্য অ্যাবসলিউট প্রেসার অ্যাট পয়েন্ট এ। এই যে, এই একটা মানে ম্যানোমিটার কানেক্টেড আছে দুটো পাইপের মধ্যে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এ পাইপের মধ্যে কি আছে, একটা অয়েল আছে যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.9, আর বি পাইপের মধ্যে কি আছে, ওয়াটার আছে। ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়, 1 হয়, এটা জানিস। আচ্ছা, এই জায়গাটা থেকে এই জায়গার ডিস্টেন্স 16 সেন্টিমিটার দেওয়া আছে, 60 সেন্টিমিটার। আচ্ছা, এই যে পারদ যে জায়গা পর্যন্ত আছে এইখান থেকে এটা, এটা কত আছে, 10 সেন্টিমিটার আছে। আর এই জায়গাটা থেকে এই জায়গাটা কি আছে, অয়েল আছে, সেটা কত আছে, 20 সেন্টিমিটার। এই মানে ম্যানোমিটারের মধ্যে যে লিকুইডটা আছে অয়েল, সেটা 20 সেন্টিমিটার আছে। আর ডিফারেন্স মার্কারি লেভেল এটা কত আছে তোমার, দেখো 10 সেন্টিমিটার আছে। ডিফারেন্স অফ মার্কারি লেভেল এই জায়গাটা তুমি দেখতে পারো 10 সেন্টিমিটার আছে। ওকে, তাহলে তোমার বার করতে কি বলেছে, এ পয়েন্টের প্রেসারটা বার করতে বলেছে। তাহলে ডেটা কি কি দেয়া আছে দেখো, প্রেসার অ্যাট পয়েন্ট বি 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে পিবি সমান কত হবে, 10⁴ গুণ করে দাও, মিটার স্কোয়ারে যদি কনভার্ট করতে যাও। এটা একটা হলো। আচ্ছা, ডেনসিটি অফ অয়েল এটা কত, 0.9, কারণ স্পেসিফিক গ্র্যাভিটি 0.9 দেওয়া আছে, তার সাথে 1000 গুণ করো, তাহলে 900 কেজি পার কিউবিক মিটার। আচ্ছা, ডেনসিটি অফ মার্কারি 13.6 ইন্টু 1000, কারণ মার্কারি ডেনসিটি 13.6 ইন্টু 1000 হয়, স্পেসিফিক গ্র্যাভিটি 13.6 হয়। আচ্ছা, এইবার প্রেসার অ্যাবভ এক্স ইন রাইট লিম্ব, রাইট লিম্বের ক্ষেত্রে প্রেসারটা কত হবে। আচ্ছা, টোটাল যে ওয়াটারটা আছে রাইট লিম্বে একটাই তো লিকুইড আছে, সেটা ওয়াটার, তাই তো। তাহলে সেটা কত সেন্টিমিটার হাইটে আছে, 60 সেন্টিমিটার হাইটে আছে। তাহলে রো জি এইচ এর যে হাইটটা, রো জি এইচ। আচ্ছা, ডেনসিটি অফ ওয়াটার সেটা কত হয় 1000, তার সাথে 9.8 গুণ কর, আর তার সাথে 0.6 গুণ কর। আচ্ছা, এই যে পাইপটা আছে ওয়াটার, যেটা বি বি পয়েন্টে কানেক্টেড আছে, তাহলে তার প্রেসারটা কত হবে, পিবি হবে, এই জায়গাটা পিবি। তাহলে এটা পিবি করলাম। তাহলে টোটাল ক্যালকুলেশন করে যেটা তোমার দাঁড়াচ্ছে, কারণ বি পয়েন্টের প্রেসারটা এই যে আছে, যেটা দাঁড়াচ্ছে সমস্ত মান দিয়ে 103986। ওকে, তাহলে রাইট লিম্বের প্রেসারটা এটা হলো। আচ্ছা, লেফট লিম্বের প্রেসারটা কত হবে দেখো তো, পারদ আছে কত, মার্কারি 10 সেন্টিমিটার হাইট পর্যন্ত, তাহলে 13.6 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু এইচ। এইচ মানে কি, 10 সেন্টিমিটারটাকে কিসে কনভার্ট করেছে, মিটারে, 0.1 মিটার। তাহলে সেই জন্য 0.1 দিলে গুণটা। তারপরে যে লিকুইডটা আছে বা অয়েলটা আছে, যার স্পেসিফিক গ্র্যাভিটি কত আছে, 0.9 দেওয়া আছে। স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে, 0.9। তাহলে তার ডেনসিটি কত হবে, 900 হবে। তাহলে এটা কি হচ্ছে দেখো, 900 এই লিকুইডটার ডেনসিটি, তার সাথে 9.81, আর তার সাথে এই গুণটা করতে হবে 0.2। এই যে এই হাইটটা কত আছে, 20 সেন্টিমিটার মানে 0.2, আর এর ইন্টারনাল প্রেসারটা কত, পিএ। তাহলে এই দুটো সমান করে দাও, সমান করে দাও, 8 ইকুয়াল টু 8, লেফট এবং রাইটের প্রেসারটা, সেখান থেকে পিএ সমান এত নিউটন পার মিটার স্কোয়ার। আর যদি সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করতে যাস 10⁴ দিয়ে ভাগ করে দেওয়া হয়, 10,000 দিয়ে ভাগ করে দেয়। তাহলে 8.887 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এবার ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, এটা কি দেখে নাও। হোয়াট ইজ ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। আচ্ছা, এটা হচ্ছে তোমার কি, ইনভার্টেড মানে উল্টানো থাকবে, ম্যানোমিটারটা দেখো এই জিনিসটা উল্টানো আছে। কি বললাম বোঝা গেল।
আর কি আছে, দুটো এন্ডই কানেক্টেড আছে, সেটা সেম পাইপেও হতে পারে, ডিফারেন্ট পাইপেও হতে পারে। আর এই জায়গায় যে ম্যানোমিটারের মধ্যে যে লিকুইডটা ইউজ করা হচ্ছে সেটা কি, লাইট লিকুইড। লাইট লিকুইড মানে কি, পাইপের মধ্যে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার চেয়ে হালকা। হালকার জন্য কি আছে, এটা উপরে আছে, দেখে নাও। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার আমি এখানে ধরে নিচ্ছি H1 হচ্ছে হাইট অফ লিকুইড আর লেফট লিম বিলো দা ডেটাম লাইন। এই যে এই জায়গাটা দেখো, H1 ধরেছে, তাই তো? এই যে এক্স এর বিলোতে কি আছে তোমার, H1। কি বললাম, বোঝা গেল? হাইট অফ লিকুইড ইন লেফট লিম বিলো দা ডেটাম এক্স এক্স। আচ্ছা, H2 টা কি, H2 হচ্ছে হাইট অফ লিকুইড ইন রাইট লিম, রাইট লিম্পে আছে হাইট অফ লিকুইড। এইচ হচ্ছে ডিফারেন্স অফ লাইট লিকুইড, এটা তো আর হেভি হবে না, ডিফারেন্স ইন লাইট লিকুইড, এই যে এই জায়গাটা, এখান থেকে এটা হচ্ছে এইচ। ওকে। আচ্ছা, রো ওয়ান হচ্ছে ডেনসিটি অফ লিকুইড অ্যাট এ, রো টু ডেনসিটি অফ লিকুইড অ্যাট বি, আর রো এস হচ্ছে, আমি ধরছি ডেনসিটি অফ লাইট লিকুইড। পি হচ্ছে প্রেসার অ্যাট পয়েন্ট এ পি এ, আর পিবি হচ্ছে প্রেসার অ্যাট পয়েন্ট বি। এবার টেকিং এক্স এক্স ডেটাম লাইন, এক্স এক্স ডেটাম লাইন যদি করি, দেন প্রেসার ইন লেফট লিম বিলো এক্স এক্স। এই এক্স এক্স এর বিলোতে কি হবে, আগের গুলো আমি কি করছিলাম, সব অ্যাবভে করছিলাম, দেখে নাও, উপরের দিকে করছিলাম। এখন আমি কি করব, নিচের দিকে করব। কি বললাম, বোঝা গেল? যেহেতু ম্যানোমিটারটা ইনভার্টেড আছে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে পিএ। আগে যেমন যোগ করছিলাম, এটা পাইপের মধ্যে ফ্লুইডের প্রেসার পিএ, আর তার সাথে কি হবে, এই যে H1 হাইটের যে ম্যানোমিটারের লিকুইডটা আছে লেফট লিম, তার প্রেসার, তার প্রেসারটা কত, রো ওয়ান জি H1, তাহলে পিএ মাইনাস রো ওয়ান জি H1। আর তার পরের প্রেসারটা কি হবে, রাইটের ক্ষেত্রে পিবি মাইনাস H2 হাইটের পর্যন্ত একটা লিকুইড আছে যার ডেন্সিটি রো টু, তাহলে রো টু জি H2। আর আর একটা লিকুইড আছে যেটা লাইট লিকুইড ইউজ করা হচ্ছে, সেটা এইচ হাইটে, সেটা রো এস জি এইচ। তাহলে এবার এই দুটো প্রেসার সমান করে দাও, লেফট এবং রাইট। তাহলে সেখান থেকে দেখো পিবিটাকে এই সাইডে আনো, তাহলে পিএ মাইনাস পিবি, আর রো ওয়ান জি H1 এই সাইডে গেলে রো ওয়ান জি H1 মাইনাস রো টু জি H2 রো এস জি এইচ। এই হচ্ছে ফর্মুলা। ওকে, এটাও একদম ইজি জিনিস, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, নেক্সট দেখে নাও কি করবে। অনেক সময় কি পড়ে, এই প্রমাণগুলো পড়ে। কি বললাম, বোঝা গেল? অনেক সময় কি পড়বে, প্রুফ ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে প্রেসার ডিফারেন্সটা তোমাদের বার করতে বলবে, ঠিক আছে? প্রুফ প্রেসার ডিফারেন্স অফ ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার। কি বললাম, বোঝা গেল? ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের ক্ষেত্রে তোমাদের প্রেসার ডিফারেন্সটা বার করতে, বা যে প্রমাণটা আছে সেটা অনেক সময় দিতেও পারে, বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের প্রমাণটাও দিতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট নয়, দিতে পারে, মেনলি এখান থেকে নিউমেরিক্যাল পড়ে, তাও তোমরা দেখে রাখবে। আচ্ছা, একটা অঙ্ক দেখো কি আছে, কি বলেছে দেখে নাও। কি বলেছে, water is flowing through two different pipe to which an inverted differential manometer having an oil specific gravity 0.8 is connected. The pressure head A pipe A is equal to 2 meter of water. A pipe এর প্রেসার হেডটা বলে দিয়েছে, প্রেসার নয়, প্রেসার হেড 2 মিটার অফ ওয়াটার। ফাইন্ড দ্য প্রেসার হেড অফ পাইপ বি ফর ম্যানোমিটার রিডিং অ্যাজ শোন ইন ফিগার। মানে ফিগারটা দেয়া আছে, দেখো কি বললাম, বোঝা গেল? কি বলেছে, ওয়াটার ইজ ফ্লোয়িং 2.22 ফিগারটা, water is flowing to different pipe to which inverted differential manometer is connected, having specific gravity of oil 0.8 is connected. Okay, আচ্ছা, এই জায়গাটায় দেখো তো,
একটা এই যে ওয়াটার ফ্লো হচ্ছে পাইপের মধ্যে দিয়ে, আর ম্যানোমিটারের মধ্যে যে অয়েলটা ইউজ করা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত? 0.8। তাহলে অবভিয়াসলি জলের চেয়ে হালকা নয়, জলের স্পেসিফিক গ্র্যাভিটি 1, আর যে লিকুইডটা বা অয়েলটা ইউজ করছে 0.8, অবভিয়াসলি হালকা। আচ্ছা, এই জায়গাটা থেকে এই জায়গাটার যে ওয়াটারের ডিস্টেন্সটা ভালো করে দেখো, এই জায়গাটা থেকে এই জায়গাটার ওয়াটারের ডিস্টেন্স, যে ওয়াটারের হাইটটা দেখা যাচ্ছে সেটা কত? তোমার 30 সেন্টিমিটার। এটা কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যে লাইট লিকুইড ডিফারেন্স রিডিং সেটা কত? 12 সেন্টিমিটার, মিনস হচ্ছে এটা এইচ। আর এটা যদি বি পাইপ হয়, পাইপ দুটোর নাম সেম লিখে ফেলেছে, এটা বি পাইপ হবে। আচ্ছা, এই জায়গায় যে ওয়াটারের হাইটটা আছে সেটা কত আছে? 10 সেন্টিমিটার আছে। মানে পার্টিকুলার এই জায়গাটা থেকে এই জায়গাটার হাইটটা তোমার কি আছে? 10 সেন্টিমিটার। ওকে, তাহলে তোমাকে কি বার করতে বলেছে? বি পয়েন্টের প্রেসারটা বার করতে বলেছে। আচ্ছা, দেখে নাও কি করবে। আচ্ছা, এ পয়েন্টের যে প্রেসার হেড সেটা কি বলেছে? 2 মিটার অফ ওয়াটার। আমরা পি সমান কি জানি? রো জি এইচ। এইচটা কি? হেড, মানে পি বাই রো জি। এটা কিভাবে দেখাচ্ছি? ধর একটা কন্টেনারের মধ্যে লিকুইড আছে, ফ্রি সারফেস অফ ওয়াটার থেকে বটমের ডিস্টেন্স ধর এইচ। তাহলে এই জায়গাটায় প্রেসারটা কত হবে? পি সমান রো জি এইচ। তাহলে প্রেসার হেডটা কত হবে? এইচ সমান পি বাই রো জি। তাহলে এটা কি হয়? এইচ হাইট দিয়ে ডিনোটেট করা হয়, তো তখন এর ইউনিট মিটার বা সেন্টিমিটার বা মিলিমিটার হতে পারে। ওকে, তাহলে এ পয়েন্টের যে প্রেসার হেড পি এ বাই রো জি মানে 2 মিটার অফ ওয়াটার। ওকে, তাহলে পি এ সমান কত? রো জি ইন্টু 2, রো জি ইন্টু 2, কারণ হেডটা বলে দেওয়া আছে 2 মিটার অফ ওয়াটার। তাহলে পি এ সমান রো জি ইন্টু 2, রো এর মান 1000, জি এর মান 9.81, তার সাথে 2 গুণ পর এত নিউটন পার মিটার স্কোয়ার, 19,620 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো একটা। আচ্ছা, এবার প্রেসার বিলো এক্স এক্স ইন লেফট লিম্ব। লেফট লিম্বের বিলোতে কি হবে দেখে নাও তো। এখানে পি এ হবে এই জায়গাটায়, মাইনাস ওয়াটার আছে, ওয়াটারের ডেন্সিটি কত? রো ওয়ান মানে 1000, 9.81। আর ডিস্টেন্স কি আছে তোমার? ডিস্টেন্স এখানে কি আছে বাবু? এইচ ওয়ান আছে, তাই তো নাকি? এই জায়গাটার ডিস্টেন্সটা দেখো, এইচ ওয়ান আছে। এটা হলো, তাহলে পি এ মাইনাস রো ওয়ান জি এইচ ওয়ান, লেফট লিম্বের প্রেসারটা হলো। আচ্ছা, এইচ ওয়ান এর মান কত? এখানে আমার 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে আমি নিয়ে যাই কত হবে? 0.3। তাহলে 16,677 নিউটন পার মিটার স্কোয়ার হলো। আর রাইট লিম্বের প্রেসারটা কি হবে ভালো করে দেখে নাও তো। রাইট লিম্বের প্রেসারটা ভালো করে বুঝবে। রাইট লিম্বের প্রেসার, রাইট লিম্বের প্রেসার যেটা হচ্ছে তোমার পি, এটা তো বি পয়েন্ট আমি বলেছি। তাহলে রাইটের ক্ষেত্রে পিবি মাইনাস এই 12 সেন্টিমিটার পর্যন্ত কি আছে? যে অয়েলটা যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 আছে
সেটা হচ্ছে 12 সেন্টিমিটার হাইট পর্যন্ত নেমেছে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 হলে ডেন্সিটি কত হবে? 800 মাল্টিপ্লাই বাই 9.81 মাল্টিপ্লাই বাই কত হচ্ছে 12 সেন্টিমিটার মানে 0.1 হলো। আর তার সাথে কি করছিস? 10 সেন্টিমিটার হাইটের কি আছে? ওয়াটার আছে না? এই যা এই জায়গাটা যদি আমি H2 ধরি, মাইনাস, তাহলে জলের ঘনত্ব 1000, তার সাথে 9.81 গুণ কর, 9.81 মাল্টিপ্লাই বাই 10 সেন্টিমিটার মানে কত? 0.1। তাহলে পিবি মাইনাস 800 ইন্টু 9.81 ইন্টু 0.12, এটা হচ্ছে এই লিকুইডটার জন্য। আর ওয়াটার মানে 10 সেন্টিমিটার হাইটের যে ওয়াটার আছে তার জন্য যে প্রেসার, এটা হলো। তাহলে লেফট লিম্ব এবং রাইট লিম্ব সমান করে দে, এই যে ক্যালকুলেশন করে এটা হলো। আর লেফট লিম্বের প্রেসারটা এটা হয়েছে, এই দুটো সমান সমান করলে পিবির মানটা পেয়ে যাবি। এই যে নিউটন পার মিটার স্কোয়ার, যদি সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাস 10⁴ দিয়ে ভাগ করে দে, তাহলে একটা দুটো তিনটে চারটে, তাহলে 1.8599 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে। আচ্ছা নেক্সট দেখে নে একটা অঙ্ক কি বলেছে। ইন ফিগার 2.23, এই ফিগারটা দেখে দেখো, inverted differential manometer is connected to pipe A and B which convey water. Find the fluid manometer, sorry, the fluid in the manometer is oil whose specific gravity 0.8, যেটা আগে বলা ছিল। The manometer reading as shown in figure, find the pressure difference A and B, তার মানে কি বার করতে হবে? PA মাইনাস পিবি সমান ওয়াট। ওকে, আচ্ছা দেখো তো দুটো পাইপের মধ্যে কি কি আছে। লেফট পাইপে যে ওয়াটারের লেভেল H1 সমান কত আছে? 30। রাইট পাইপে এই জায়গাটা থেকে এই জায়গাটা H2, সেটা কত আছে তোমার? জায়গাটা কত আছে তোমার? অবভিয়াসলি 30 আছে, দেখে নাও তো। এই জায়গাটা থেকে এই জায়গাটা H2। এবার তোমাকে বার করতে হবে, কি বার করতে হবে? এই Hটা বার করতে হবে। H মানে কি? যে অয়েলটা ইউজ করা হচ্ছে সেই অয়েলটা কত দূর পর্যন্ত নেমেছে, মানে ডিফারেন্স অফ অয়েল লেভেল। কি বললাম, বোঝা গেল? আচ্ছা টোটাল হাইটটা কত দেখে বোঝা যাচ্ছে? 20 প্লাস 30, তাহলে 30 প্লাস 20 মানে 50। তার সাথে দেখো তো এই 30টা বিয়োগ করো তো, 50 থেকে যদি 30টা বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে? 20 হয়ে যাচ্ছে না? তাহলে এই হাইটটা কত হবে? 20 হবে। বোঝা গেল? আর তো কিছু ব্যাপার না। স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল 0.8, তাহলে রোজি কত হবে? 800 কেজি পার কিউবিক মিটার, 1000 দিয়ে গুণ করে দে। আচ্ছা ডিফারেন্স অফ অয়েল ইন টু লিম্ব, যেটা বললাম 20 সেন্টিমিটার। আচ্ছা এবার প্রেসার ইন লেফট লিম্ব বিলো XX, XX এর বিলোতে যদি হয় তাহলে PA মাইনাস 1000 ইন্টু 9.81 ইন্টু এই জায়গাটা লেফট লিম্বের ক্ষেত্রে করেছে, এটা কি হবে? 0.3। এটা কারেকশন করে নেবে। কি বললাম, বোঝা গেল? এই জায়গাটা কি হবে তোমার? 0.3, বিকজ এই হাইটটা কত আছে? 13 সেন্টিমিটার, মানে H1 হাইটটা, তাহলে এটা কত হবে? 0.3। PA মাইনাস, এই ক্ষেত্রে ওয়াটার আছে, এই যে H1 হাইট 1000 ইন্টু 9.81 ইন্টু 0.3, ক্যালকুলেশন করে যায় এটা। আচ্ছা রাইট লিম্বের ক্ষেত্রে কি হবে? পিবি মাইনাস 1000, এই যে পিবি মাইনাস 1000 ইন্টু 9.81, এবং H2G রো টু, H2G রো টু বা রো টু জি H2, তাহলে রো টু জি H2 মান কত? 0.3। আর তারপরে যেটা আছে লাইন লিকুইড, তার ডেন্সিটি রোজি মানে কত? 800, 9.81, আর এটা 0. ক্যালকুলেশন করে পিবি মাইনাস 4512.6, তাহলে এইটে
লেফট এবং এটা রাইট, এই দুটো সমান করে দাও। সেখান থেকে পিভি মাইনাস পিএ সমান কত হলো, এইটু। কি বললাম, বোঝা গেল? তাহলে প্রেসার ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি পয়েন্টে পাইপের মধ্যে যেটা হচ্ছে সেটা 1569.6 নিউটন পার মিটার স্কয়ার। খুব ইজি অঙ্ক। অঙ্ক যেগুলো আছে তোমরা এখানে দেখে নেবে। চাপের কিন্তু ভাই আমি কিচ্ছু নেই, বারবার বলে দিচ্ছি। কি বললাম, বোঝা গেল? যে চাপ খেয়ে যাবে, এই জায়গাটায় চাপের কোনো অঙ্ক নেই। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্ট অঙ্ক, এটা একটু বলে দিই। An inverted U-tube manometer is connected to two horizontal pipe A and B through which water is flowing. দুটো পাইপের মধ্যে ওয়াটার ফ্লো করছে। The vertical distance between axis of these two pipe is 13 centimeter. তার মানে এই পাইপ এবং এই পাইপের অ্যাক্সিস, এটা তো অ্যাক্সিস, সেন্ট্রাল অ্যাক্সিস, এর মাঝের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 13 সেন্টিমিটার বলে দিই। এই জায়গাটা থেকে এই জায়গা, ওকে। When an oil of specific gravity 0.8 is used as a gauge fluid, the vertical height of water column in two lanes inverted manometer when measured from respective center line of the pipe are found to be same and equal to 35 centimeter. তার মানে কি বলতে চেয়েছে তোমার, যেটা বলতে চেয়েছে এই জায়গাটায় দেখো, the vertical height of water column in two limbs, তাহলে লেফট লিম্পের ভার্টিক্যাল হাইট মানে কি, এই জায়গাটা থেকে এই জায়গাটা, সেটা কত বলে দিয়েছে, 35 সেন্টিমিটার। আর একটা কি বলেছে, রাইট লিম্পের যে হাইটটা আছে, এটা কি বলেছে, the vertical height of water column in two limbs of inverted U-tube manometer when measured from respective central line of the pipe found same and equal to 35। কি বললাম, বুঝতে পেরেছিস? তাহলে এই জায়গাটা যদি সেন্ট্রাল লাইন থেকে তুমি এটা নাও, তাহলে এখান থেকে এটার কত হচ্ছে 35 লেফট লিম্ব, আর রাইট লিম্বের ক্ষেত্রে কত হচ্ছে, এই যে ওয়াটার কলমটা কত হাইট পর্যন্ত গেছে, এটা 35 সেন্টিমিটার। তাহলে লেফট এবং রাইট লিম্বে যে ওয়াটারটা, ম্যানোমিটারের মধ্যে যে হাইট পর্যন্ত ওয়াটারটা গেছে তার হাইটটা কত, সেটা হচ্ছে 35 সেন্টিমিটার। এই দুটো ইকুয়াল বলেছে, ওকে। প্রেসার ডিফারেন্স বিটুইন টু পাইপ, এটা একদম ইজি অঙ্ক, খালি একটু পড়ে বুঝতে হবে কি জিনিসটা। আচ্ছা, স্পেসিফিক গ্র্যাভিটি লিকুইড কত আছে, 0.8, যেটা ইউজ করা হচ্ছে। পিএ পিবি যেমন করার তোরা করে নে। আচ্ছা, এই যে আমি যদি এটা ডেটাম লাইন এক্স এক্স ধরি, এখানে সিডি ধরেছে, তাহলে এর বিলো প্রেসারে কি হবে, লেফটের ক্ষেত্রে পিএ মাইনাস রো জি এইচ, অ্যাকচুয়ালি কি হবে, পিএ মাইনাস এখানে কত আছে, ওয়াটার আছে, তাহলে 1000 রো ওয়ান জি এইচ ওয়ান হতো, এটা 1000 ইন্টু 9.81 ইন্টু 0.35। আচ্ছা, এবার রাইট লিম্পের ক্ষেত্রে প্রেসারটা কি হবে, এটা রাইট লিম্ব বলা হচ্ছে, মানে ডি এর যে বিলো আছে, এখানে ডি পয়েন্টের বিলো বা রাইট লিম্ব, এটাও তুমি লিখতে পারো। পিবি মাইনাস রো ওয়ান জি এইচ ওয়ান মাইনাস রো টু জি এইচ টু। এখানে রো ওয়ান রো টু আলাদা ধরে নিয়েছে, তোমরা যদি আগের মতনই ধরো, এটাকে রো টু ধরবে আর এটাকে রো জি ধরবে। কি বললাম, বোঝা গেল? ওটা ফ্যাক্টর নয়, যেমন খুশি তোমরা ধরে নিতে পারো। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে রো ওয়ান হচ্ছে কি, এই ওয়াটারটা হচ্ছে 1000, জি হচ্ছে 9.81, এইচ ওয়ান হচ্ছে 0.35, আর এই জায়গাটার মান কত আছে, এটাই, এই যে 30 সেন্টিমিটার হাইট পর্যন্ত, এটা কি, এটা রোজি এইচ জি, রোজির মান কত 800, জি এর মান কত 9.81,
আর এটা কত 0.3, দুটো ইকুয়াল করে দাও, ইকুয়াল করে পিবি মাইনাস পিএ যেটা ক্যালকুলেশন করে বেরোলো সেটা হচ্ছে এইটা। তাহলে বেসিক টাইপ তোমরা অঙ্কের যেগুলো দেখালাম সেটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। কি বললাম বোঝা গেল? এর বাইরে এক্সপেক্টেড অঙ্ক পড়বে না, এর বাইরে কোনো। কি বললাম বুঝতে পেরেছো?